ওকে। আহ, জি, হ্যাঁ, আশাকর আপনি কি বলতেছিলেন? বিদ্যুৎ ত্রুটির কারণে এটা অফ হয়ে গেছিল, আমি আবার দিলাম আর কি। স্যার আমি তখন বলছিলাম আপনি ভিডিওর মানে যখন আমাদেরকে ক্লাস করান, ক্লাসের মাঝখান দিয়ে অনেক কিছু আমরা বুঝি না, তো তখন যদি আপনাকে আমরা ডাক দিই তাহলে আপনি শুনেন না। ওই দিন যখন যেদিন আপনি দ্বিতীয় ক্লাস করাইছিলেন, হ্যাঁ, হ্যাঁ। ওই দিন আমি বুঝি নাই। স্যার 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 আমি আপনাকে কতবার করে ডাকছি, আপনার মানে কোনো রেসপন্সই নেই। না, এখন এখন তো আপনি বললেন কথা তো মানে আসতেছে, ওই সময় হয়তো বা কথা আসছিল না, বা আপনি মিউটে ছিলেন কিনা? আপনি কি মিউট হয়ে কথা জি বলছিলেন? স্যার, আমি পুরো ফুলি নেই। আচ্ছা, যাই হোক, আপনার যদি ইয়ে থাকে, আপনার এখানে এই যে চার্ট আছে না, চার্ট বক্স? হ্যাঁ, এই অপশনটা কি পাচ্ছেন? জি স্যার। তাহলে এই জি স্যার। এই চার্টে লিখবেন, ঠিক আছে? লিখলে মানে দেখা যাবে আর কি আপনি কি বলছেন কিনা। অনেক সময় নেটওয়ার্ক জনিত কারণে মানে ভয়েস আসে না আর কি। আমি তো আসলে কিছুক্ষণ পর পর অনেক সময় আচ্ছা। বলি যে আপনারা বুঝতে পারছেন কিনা। তো আজকে আমাদের যে প্রতিষ্ঠানে বললো যে আপনার নাকি দুইটা ক্লাস পুরোপুরি বুঝেন না অনেকেই। এই জন্য আমি জিজ্ঞেস করলাম আর কি আজকে। আচ্ছা। না স্যার, ইনস্টাগ্রাম ক্লাসটা আমি করি নাই। আপনি যে ইনস্টাগ্রাম যে ক্লাসটা করাইছিল ওটা তো আমি করি নাই। আমি বুঝি না হচ্ছে দ্বিতীয় নাম্বার ক্লাসটা, টুইটার। ও, টুইটারটা বুঝেন না, না? আচ্ছা। জি স্যার। রেকর্ড ক্লাস কি দেখছেন? দেখি কি কিছু বুঝছেন কিনা। রেকর্ড ক্লাস, জি স্যার একবার দেখছিলাম। হ্যাঁ, দেখেন নাই, ফুললি দেখেন নাই। আচ্ছা, এটা দেখে নেবেন, ঠিক আছে? দেখে জি দেখে স্যার। মনে হচ্ছে দেখেন নাই, পুরোপুরি দেখেন নাই আর কি। ভালো করে দেখে নেবেন, তাইলে বুঝে যাবেন। আচ্ছা, আচ্ছা তাহলে স্যার। আজকের ক্লাসটা আমরা শুরু করি। আচ্ছা, অনেকে আসে এখনো জি জয়েন হয় স্যার। নাই। তো যদি এই অবস্থা থাকে তাহলে আপনার তো পেমেন্ট দিচ্ছেন, পেমেন্ট দিয়ে কাজ শিখবেন। এখন যদি অবহেলা করেন তাহলে কিন্তু আপনাদেরই ক্ষতি হচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু আমার ক্লাস শেষ করে দিব, তারপরে কিন্তু কোনো ধরনের এক্সট্রা ক্লাস না হবে না। হ্যাঁ, অলরেডি একটা একটা কোর্স শেষ হয়ে গেছে ইতিমধ্যে। বুঝতে পারছেন? এই জন্য প্রত্যেকটা ক্লাসে টাকা ট্রাই করবেন যদি আপনি অ্যাকচুয়ালি কাজ করতে চান। হ্যাঁ, বা আপনার কেরিয়ার আপনি এখান থেকে কিছু একটা ইনকাম করতে চান, যদি প্রপারলি আপনার মানসিকতাটা যদি থেকে থাকে, হ্যাঁ, তাহলে আশা করি সমস্ত ক্লাসে জয়েন হবেন। হ্যাঁ, এবং ক্লাসগুলো পুরোপুরি বুঝবেন। ওকে। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে মূলত প্রিন্টারেস্ট মার্কেটিং। এট ফার্স্ট আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আপনি যদি কোথাও বুঝতে প্রবলেম হয়, আপনি ইয়ে করবেন, ভয়েস করবেন অথবা এখানে চ্যাট করবেন, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো। ওকে। আচ্ছা। তাহলে এখানে জি স্যার। প্রথমে দেখেন, এখানে দেওয়া আছে যে প্রিন্টারেস্ট মার্কেটিং। ওকে। তো আসলে প্রত্যেকটা কাজ করার আগে আমাদের মাথায় রাখতে হবে যে আসলে এই কাজের ভ্যালুটা আছে কি নাই। হ্যাঁ, যেহেতু আপনি এই কাজ করতে এসেছেন, আপনিও এসেছেন, আমিও এসেছি, প্রত্যেকটা মানুষ আমরা এখানে আসছি ডিজিটাল মার্কেটিং যারা শিখবো। আমরা যে কাজটা শিখবো সেটার কি কোনো চাহিদা মার্কেটে আছে? মার্কেট কি, কিংবা মার্কেটের বাইরে এটার কোনো ভ্যালু আছে কিনা, আমাদের ভ্যালুটা আগে জানতে হবে। ওকে। তো আমি আপনাদেরকে বেলুটাকে দেখাচ্ছি। বেলুটা দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে ফাইবারে। আমি এখান থেকে ফাইবার নামক যে মার্কেট প্লেস আছে, আচ্ছা, এখান থেকে আমাকে এই যে সুইচ টু বাই, বাই মোডে থাকতে হবে। বাই মোডে আমরা কেন থাকি? যখন আমরা কোনো একটা কিছু, আমাদের পিসটাকে বাই মোডে নিতে হয়। দুইটা মোডে আছে, সেলিং মোড এবং বাই মোড। এখানে দেখেন বলতেছে বাই, এখানে রাইট নাও এখন যে পেজটা আছে এটা বাই মোডের পেজে আমি আছি। ওকে। তো এখান থেকে বাবা সার্ভিস করছেন। তো আমি এখানে আচ্ছা, লেখার পরে আমি এন্টার করব। এন্টার করার পরে নিচে দেখেন অনেকগুলো সার্ভিস এখানে আছে। উনি বলতেছে যে প্রিন্টারেস্ট মার্কেটিং করবে, ম্যানেজার হিসেবে থাকবে আই উইল। উনি বলতেছে যে আই উইল ম্যানেজ এন্ড সুপার চার্জ ইউর প্রিন্টারেস্ট মার্কেটিং। এখানে বলতেছে যে আই উইল বি ইউর প্রিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার এস ইউ এম এট স্টেজ। এখানে বলছে আই উইল সেট আপ, অপটিমাইজ এন্ড ডু প্রিন্টারেস্ট মার্কেটিং পিন এন্ড বুট। আচ্ছা, আমি আহ,
আচ্ছা, এইটা আমি একটু শেয়ার করছি। আরেকটা যদি সার্ভিসটা চালা, উনি 578টা ভিডিও আছে শুধু অনলি ফর দিস সার্ভিস, এই সার্ভিসের উপরে কিন্তু সে অসংখ্য কাজ করেছে, যেগুলা এই ফিডব্যাক দিচ্ছে ওইগুলা জাস্ট এখানে শো করতেছে। তাহলে আপনি অলরেডি মানে উনি করছে, 100% করছে। ঠিক আছে। তাহলে এখানে ওনার যে বেসিক, হ্যাঁ, সর্বনিম্ন যে প্রাইসটা, হ্যাঁ, তো ওই প্রাইসটা দেখ, মিডিয়াম একটা প্রাইস, এটা হচ্ছে প্রিমিয়াম। হ্যাঁ, আমি সিলভার প্রাইসটা একটু হিসাব করে আমি দেখাচ্ছি এখান থেকে। আচ্ছা। ওকে, তো এখানে আমি ক্যালকুলেট করে দেখাবো। তো এখানে হচ্ছে 30, হ্যাঁ, আমি 30 ধরলাম, একদম মিনিমাম প্রাইসটা ধরলাম। ঠিক ধরতেছে না এখানে। এটাকে আমি দিলাম যে 78, এই যে দেখেন, 17,340 টাকা ধরেন, মনে করেন ধরলাম, মানে ডলার, 17,340 ডলার। আচ্ছা, এইটাকে আমি মাইনাস, যদি মাইনাস করি 10, 10, 20%। আচ্ছা, পার্সেন্টটা কোথায় আছে? ওকে, দেখেন 1,378 ডলার। আচ্ছা, এইটা আছে, এইটার সাথে আমি গুণ করলাম, বর্তমান হচ্ছে বাজার রেট 120 টাকা, ডলার সমান 100 টাকায়। এখানে দেখেন সে কত টাকা ইনকাম করছে, 200, এই হচ্ছে হাজার, এ হচ্ছে লক্ষ, 13 লক্ষ টাকা। ঠিক আছে, বিষয়টা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, এখানে এই যে এই মেয়েটা, এর উপরে সে কাজ করছে, প্রায় 578টা রিভিউ পাইছে, 13 লক্ষ টাকা সে আর্ন করছে। ঠিক আছে, আপনি 100%, আপনি ইউ ক্যান মানি ফ্রম দিস সাইট। ওকে, এই যে দেখেন তার রিভিউ গুলো, সে 2 সপ্তাহ আগে তাকে একটা ফিডব্যাক দিচ্ছে, শিলা ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামাইজিং, নট অনলি ওয়ার হার পিন বিউটিফুল, গ্রেট এঙ্গেজমেন্ট, শি ওয়াজ ফুল অ্যান্ড বিল efficient to will absolutely be using her service in the near future series। এই দেখেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন সে হচ্ছে বাংলাদেশের। ঠিক আছে, তো বাংলাদেশি মেয়ে, আপনার আমার মতো একটা মানুষ, সে শুধু একটা গেয়ের উপরে, এই গেয়ের উপরে সে 13 লক্ষ টাকা earn করছে। বিষয়টা দিক থেকে থাকে। আচ্ছা, এখান থেকে শিলাতে ঢুকলাম। হ্যাঁ, শিলাতে ঢুকে দেখেন, যদি এটা হচ্ছে, যদি আপনার একটা গিগ যদি আপনার র্যাঙ্কে চলে যায়, তাহলে ওই র্যাঙ্ক থেকে আপনার 10 থেকে 12 লক্ষ টাকা আপনি ইজিলি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো এইটা তো একটা বিষয়। ফুড ফুড অর্ডারস ইনকুই, আজকে আমি একটু ঠান্ডা অস্বস্তি। ওকে, তাহলে এখানে 4টা ডলার ইনকুইর মধ্যে আছে, মানে তার 4টা কাজ, সরি, 4টা ডলার না, 4টা অর্ডার তার বর্তমানে রানিং চলতেছে। ঠিক আছে, তাহলে সে কি করবে? গ্রুর বিজনেস প্রফেশনাল ইন্টারেস্ট মার্কেটিং এক্সক্লুসিভলি অন ফাইবার, অর্ডার নাও। ঠিক আছে। ওকে, তো এই ছিল একটা মানুষ কিভাবে কাজ করে। এখন আমরা জানতে হবে যে সে কি কাজ করছে, আপনাকে জানতে হবে। দেখেন, বলতে সিলভারে সে কি করবে? 50টা পিন করবে, পিন করবে 2টা বুক উইথ অ্যাপ্লিং ইমেজ, মানে ইমেজ সহকারে ওই 50টা বুক, 50টা পিন করে দিবে আর কি। আচ্ছা, এখন আমরা চলে আসছি যে আমাদের জায়গাতে, এখানে আসবো যে পিন্টারেস্ট মার্কেটিং অ্যাকাউন্ট প্রফেশনাল 2 নাম্বার, 3 নাম্বার আছে যেটা, এইটা মূলত 1 নাম্বার আসবে এখানে। ওকে, তাহলে এখান থেকে আহ, জানলাম যে হোয়াট ইজ পিন, হোয়াট ইজ, চলে আসছে হোয়াট ইজ বুট। আচ্ছা, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এখন হচ্ছে এখন প্রফেশনাল, হোয়াট ইজ পিন, হোয়াট ইজ বুট, তারপর হচ্ছে মার্কেটিং। আচ্ছা আয়সা, আপনি কি এতটুকু বুঝতে পারছেন কিনা, একটু রেসপন্স করেন। আচ্ছা, আয়সা কি আছেন? আচ্ছা, যাই হোক। জি স্যার, আছি আমি। আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই যেটুকু দেখালাম বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি একটু একটু। আচ্ছা, ওকে। আচ্ছা, দেখাইছি সেটা হচ্ছে একটা সার্ভিস। আমরা যখন ফাইবারে যাব তখন আপনি ফাইবার সঙ্গে বুঝতে পারবেন। আমি দেখালাম যে ফাইবার থেকে সে একটা কাজের উপরে, এটা হচ্ছে একটা কাজ, হ্যাঁ, এটা একটা প্যাকেজ সাজাইছে। হ্যাঁ, মনে করেন আপনি আপনি একটা প্রোডাক্ট বেচতেছেন, হ্যাঁ, একটা কাপড় মনে করেন বেচছেন, মানে এটা মনে ধরেন আপনি একটা কাপড় বেচতেছেন। ওই একটা কাপড়, এই ধরনের একটা কাপড় আপনি এই সেল দিয়েছেন 500, আর ইনকাম করছেন, আমি সর্বনিম্ন ধরলাম 30 ডলার করে ধরলাম, একটা গুণ করলাম, করে মাইনাস করলাম। 20% মাইনাস কেন করছি? 20% হচ্ছে এই যে যারা ফাইবার অ্যাকাউন্টটা যারা, যাদের, তারা এখান থেকে আপনার ইনকাম থেকে 20% তারা কেটে নিবে প্রত্যেকটা অর্ডার থেকে। আপনি যদি 100 ডলার ইনকাম করেন, তাহলে তারা 20% নিয়ে নিবে, তার মানে আপনার থাকতেছে কত? 80 ডলার থাকতেছে। ওকে, তো আমি পুরোটা
অর্ডার মাইনাস করলাম 20% করে, যে টাকাটা সেটা আমি 100 টাকা করে, যেহেতু $1 সমান 120 টাকা বর্তমান রেট, আমি 100 টাকা করে ধরলাম, কি আসে পরিমাণটা সেটা দেখালাম। ওকে, যাই হোক, এখন হচ্ছে এই মূল্যকে এটা দেখতে গেলে আমাদের এখানে হচ্ছে প্রিন্টার্স মার্কেটিং এ প্রথম হচ্ছে অ্যাকাউন্ট প্রফেশনাল, আমাদের অ্যাকাউন্টটা প্রফেশনাল করতে হবে। এখন চলে আসলাম প্রিন্টারেস্ট, আপনারা এখান থেকে, আচ্ছা, এখান থেকে আমরা প্রিন্টারেস্ট আপনি লিখবেন, আমি দেখাচ্ছি। আমি এটা কেটে দিলাম, জাস্ট আপনি মোবাইল উপরে যে কোনো জায়গায়, আচ্ছা, এন্টার দিবেন। দেওয়ার পরে এখানে বলতেছে যে, আচ্ছা, আমি একটু প্রিন্টারেস্টে ওভারভিউটা আমি দেখাই। এখান থেকে আমি ওখানে চললাম প্রিন্টারেস্টে, প্রিন্টারেস্ট, আচ্ছা, সিম্বল আছে। আচ্ছা, দেখেন এখানে বলছে প্রিন্টারেস্ট ডিসকভার, হ্যাঁ, দেখাচ্ছে হোম আইডিয়া, স্টাইল, ইন্সপিরেশন এন্ড আদার আইডিয়া টাইপ, পিন্টারেস্ট লগ ইন, এক্সপ্লোর দ্য বেস্ট অফ পিন্টারেস্ট, টুডে টপ ট্রেন্ডস, গ্রো ইউর বিজনেস। ওকে, যাই হোক, তো এখান থেকে আপনি যখন পিন্টারেস্ট লিখবেন, লেখার পরে এরকম একটা অবস্থা দেখাবে। এটা হচ্ছে আপনার মোবাইল ক্রোম ব্রাউজার থেকে করতে পারবেন, আপনি ল্যাপটপ কিংবা ডেস্কটপ যে কোনো বিষয় থেকে করতে পারবেন, এমনকি আপনি মোবাইলে আপনি প্রিন্টারেস্টের অ্যাপস আছে, সেটা ডাউনলোড করে আপনি খুলতে পারেন। তো এখান থেকে আপনি ফার্স্ট অফ অল প্রিন্টারেস্ট আমি লিখলাম, আচ্ছা, দিনে যাবে, আর সেটা আমি দেখাচ্ছি। ওকে, আচ্ছা, এখানে যাই হোক, এখান থেকে প্রিন্টারেস্ট হচ্ছে আপনি, এখানে আমরা যেরকম কিছু টেক্সট লিখতে পারি এরকম নয়, ঠিক আছে। প্রিন্টারেস্টে আসলে শুধু আপনি এরকম ভাবে পোস্ট আপনাকে দিতে হবে, ঠিক আছে, এরকম ছবি সহ। এখানে ছবি ছাড়া কোনো ধরনের পোস্ট করতে পারবে না। ফেসবুকে যেরকম আপনি একটা টেক্সট লিখলেন, টেক্সট লেখা যাবে না, সবকিছু এভাবে ছবি আকার আসবে। যেখানে একটা ছবি, এখানে একটা ছবি, হ্যাঁ, এই যে এখানে ছবিগুলো দেখাচ্ছে। ওকে, এখন কি করব, এখন যে কাজটা করতে হবে, আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনি কোন টাইপের অ্যাকাউন্ট করবেন আর কি ধরনের বিজনেস করবেন। ওকে, তো এখন যদি, আচ্ছা, আমি একটু সহজ করে আমি দেখাই। একটা প্রিন্টারেস্ট আমি কাজ করেছিলাম একটা ক্লায়েন্টের, এখান থেকে, আচ্ছা, পিপল পালাওলে, আচ্ছা, সে নেটওয়ার্ক একটু স্লো, যাই হোক, তো এখান থেকে এটা একটু লোডিং হচ্ছে কাজটা যেটা ছিল। আচ্ছা, আমি এখান থেকে একটু পরে দেখাচ্ছি। তো এখান থেকে আপনার আসলে নিচটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এখন মনে করেন ক্লায়েন্ট আপনাকে দিল যে, আপনি তার একটা, সেটা কাপড় একটা বিজনেস হতে পারে, মনে করেন কাপড় একটা বিজনেস। তো ওই লেভেলের কি করতে হবে, তার একটা অ্যাকাউন্ট আপনি তৈরি করতে হবে, বা সেও অথবা সে আপনাকে দিয়ে তৈরি করাতে পারে, বা সে নিজেও তৈরি করতে পারে। সে শুধু আপনাকে দিবে যে, আপনি আমার ই করে দিবেন, বুক তৈরি করে দিবেন, হ্যাঁ, এগুলো করে দিবেন। আচ্ছা, তো আমি যে কাজটা করলাম এখান থেকে, আচ্ছা, একদম স্লো, আচ্ছা, যাই হোক, এখন আমার ইয়েটা আছে। তো এখান থেকে আপনি যে কাজটা করবেন, উনি যদি চাই যে ওনার প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনি খুলে দিতে, আপনি ওইভাবে খুলে দিবেন। আর এখন আপনি যে এখন করতে পারবো, তো এখন যেহেতু আপনি, আপনার কাছে কিন্তু একটা কাজের কিন্তু অপরচুনিটি আছে, ঠিক আছে। আপনার কাছে একটা কাজে কিন্তু একটা অপরচুনিটি আছে। কি অপরচুনিটি? আপনি যে সার্ভিসটা শিখছেন, হ্যাঁ, বা আপনি যে একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তো ওই কাজটা যেহেতু আপনি শিখছেন, ওই কাজটাকে আপনি নিশ করে আপনি একটা কি করবেন, আপনি একটা সার্ভিস প্রোভাইড করতে পারেন, ঠিক আছে। অনেকে আছে, তারা কি করে, তারা খুঁজে যে এরকম সোশ্যাল মিডিয়া মার্কেটার আছে কিনা আউট অফ মার্কেট প্লেসের বাইরে, অথবা ইন মার্কেট প্লেস, অথবা মার্কেট প্লেসের ভিতরে। যদি মার্কেট প্লেসের ভিতরে সোশ্যাল মিডিয়া যারা খুঁজবে, তারা তো আপনি এই প্রিন্টারেস্ট মার্কেটিং এর যে আপনি গিগ দিবেন, গিগ থেকে আপনাকে ফাইন্ড আউট করে নিবে। হ্যাঁ, এছাড়া আপনি আপনার নিজের নামে আপনি একটা কি করবেন, আর সাইন আপ করবেন, ঠিক আছে। এখান থেকে আপনি পাসওয়ার্ড দিবেন, ডেট অফ বার্থ দিবেন, তারপর কনফার্ম করবেন। যদি আপনি এভাবে না খুলতে চান, নো প্রবলেম, অলরেডি যে গুগল অ্যাকাউন্ট আছে আপনার সেটার সাথে একটা লিঙ্ক আপ করে নেবেন, এটার সাথে একটা লিঙ্ক করে নেবেন, তাহলে আপনার গুগল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড দিয়েছেন ওই পাসওয়ার্ডের সাথে একটা লগ ইন হয়ে যাবে আর কি। ওকে, তো এভাবে এই দিবেন, এই একটা মিল বসালাম, এখান থেকে পাসওয়ার্ড একটা দিবেন। পাসওয়ার্ড এখান থেকে আমরা স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে, লেটার প্লাস বর্ণ সবকিছু মিলিয়ে। এখান থেকে আপনার ডেট অফ বার্থ দিন, দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। আচ্ছা, করানোর পরে একটা আপনি ভেরিফাই চাইতে পারেন। ভেরিফাই চাওয়ার জন্য আপনার জিমেইলে একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কে আপনি যদি ভেরিফাই লিঙ্কে ক্লিক করেন, বা এই যে কোনো একটা মিল যাবে, ওই লিঙ্কে ক্লিক করলে একটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে, খুলতে পারবো। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি যে আরেকটা পেজে এখান থেকে আমি ক্লিক করলাম।
আচ্ছা, ওকে। তাহলে এইখানে দেখেন, এখানে আমি একটা বিজনেসের পারপাসে একটা অ্যাকাউন্ট করলাম, যেটা হচ্ছে সিপিএ বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করার জন্য আমি মূলত এই একটা অ্যাকাউন্ট করলাম। সেটা হচ্ছে ইউএস এর নাগরিকের নাম দিয়ে, হ্যাঁ, নাম দিয়ে করলাম, এবং সেইটা ইউএস এর একটা ফটো দিলাম। ওকে। আচ্ছা, এইটা না করে আমি আরেকটা দেখাই। এটা হচ্ছে আমার এই, ধরুন, আচ্ছা, এটা মূলত আমার ক্লায়েন্টের, যেটা আমি কাজ করেছিলাম। এই দেখেন তো, উনি ওনার এই হচ্ছে, মনে করেন যে ওনার একটা নাম, হ্যাঁ, ওই নামে উনি এটা করছে। হ্যাঁ, বা একটা যে বিজনেস নেম আপনি দিবেন, এখান থেকে আমি আইডি অপশনে যাচ্ছি। ওকে। আচ্ছা, এখানে প্রোফাইল আছে, প্রোফাইলের জায়গাতে আমি এটা নিচে নিয়ে আনি। আচ্ছা, এখানে দেখেন, সরি। আচ্ছা, এখানে এডিট প্রোফাইল আছে, দেখেন এডিট প্রোফাইলে গেলে আমাদের কি দেখাবে, আপনার এই নিচটা, হ্যাঁ, আপনি যেহেতু মার্কেটার হিসাবে কাজ করতে চাচ্ছেন, সেম ভাবে, আপনি আপনার মার্কেটিং এর জন্য একটা প্রোফাইল তৈরি করবেন। ওকে। আচ্ছা, এটা একটু লোডিং হচ্ছে। আচ্ছা, আই এম সরি, আজকে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা, এটাকে আমি আবার কি করলাম, এখান থেকে আমি আবার দুইটাতে দেখি, এটাতে, এখানে যাই হোক, আপনি এখান থেকে অ্যাকাউন্টটা করবেন, করার সময় এটাকে আমরা এডিট করে নিব। যখন আমরা অ্যাকাউন্ট করবো নর্মালি করে নিতে পারি। করার পরে আমাদের প্রোফাইলটাকে সাজাতে হবে। আমি এখান, আচ্ছা, এই দেখেন, এডিটের অপশন আসলাম, ঠিক আছে। আসার পরে এখান থেকে আপনার চেঞ্জের অপশন আছে। এই চেঞ্জের জায়গাতে আপনি কি করবেন, আপনার এই ফটোটাকে আপনি চেঞ্জ করবেন, আপনার প্রফেশনাল গুড লুকিং এর একটা ছবি আপনি এখান থেকে এড করে দিবেন, ইমেজ সেট করে দিবেন দিবেন। আর এখান থেকে আপনি নেম দিবেন। এখন যদি আপনি চান, আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিসের আপনি আহ, আপনি প্রথমত, আপনি যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং কাজ শিখতেছেন, তো সেই কাজের জন্য আমাদের প্রত্যেকের একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে, ঠিক আছে। পার্সোনাল বলতে আলাদা একটা বিজনেসের জন্য অ্যাকাউন্ট থাকবে, যেটা দিয়ে আপনি আপনার এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস গুলো প্রোভাইড করবেন। এই জন্য আপনার একটা ছবি এখানে অ্যাড করবেন, এখান থেকে আপনার নাম দিবেন, দিয়ে এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি একটা অ্যাবাউট লিখবেন, আপনি আপনার সম্পর্কে, ঠিক আছে। কি লিখবেন, যে যেখানে লিখছি যে আই এম এ মার্কেটার, আই এম প্রোভাইড মাই এনি অফার বেস্ট ইউর লাইফ। আচ্ছা, এটা যাই হোক, আপনি এখান থেকে লিখবেন হ্যালো, আই এম লস লস এঞ্জেল, হ্যাঁ, এখানে লস এঞ্জেল আছে, আপনার নামটা দিবেন। মনে করো যে আমি দিলাম যে হাই ডিয়ার, আই এম এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফ্রম 2022। হ্যাঁ, আই ক্যান প্রোভাইড many any kinds of social media service like Facebook marketing, Instagram marketing, Twitter marketing, বা ইউটিউব মার্কেটিং, এক্সেট্রা এক্সেট্রা লিখে এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের এই যে বায়োটা আছে, এখানে যে বায়োটা আছে, এই বায়োটা আমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। তাইলে আমরা কি করলাম, প্রথমত এখানে একটা ছবি এড করলাম, এখানে ইমেজ দিলাম, এখানে লস এঞ্জেল নেম, এখানে যেটা আছে আপনার নামটা এখানে দিবেন, আপনার অ্যাবাউট সেকশন দিবেন, এখানে প্রনাউন্স আছে, প্রনাউন্সে বলছে যে আপনি যদি কি হন, এখান থেকে হার অথবা হিম দিতে পারেন। যদি মেয়ে হন তাহলে হি অথবা হিম দিতে পারেন। আহ, যদি, সরি, মেয়ে হলে, যদি আমরা গার্ল বা আপনি যদি ওমেন হন তাহলে সি অথবা হার দিতে পারেন। আর যদি আমরা ইয়া হয়, মেল হয়, তাহলে এখান থেকে হি অথবা হিম দিতে পারি, ঠিক আছে। অথবা যে কোনো একটা দিয়ে নিব, ইট ডাজন্ট ম্যাটার। দিলাম, দেওয়ার পর এখান থেকে দেখাচ্ছে কি, ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইট, এটা কিন্তু মনে করেন যে এটা একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। হ্যাঁ, মনে করেন ক্লায়েন্ট দিছে যে লস এঞ্জেলস নামে আমাদের একটা প্রোফাইল দিল, এটার যে ইয়ে মার্কেট করার জন্য। তো এখান থেকে তার নাম দিলাম, অ্যাবাউট দিলাম, এখানে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে কিন্তু আমি বসাই দিলাম, ঠিক আছে। তো ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসাই দিলাম। এখন যেহেতু আপনি কাজ করবেন, আপনার নিজের সার্ভিস দিবেন, এখন আপনি এই ওয়েবসাইটের জায়গাতে কি করবেন, আপনার এই ফাইবারে যে লিঙ্কটা আছে, আমি একটু দেখাচ্ছি, এখান থেকে আমি যাচ্ছি সুইচ টু সেলিং এ। ওকে। আচ্ছা, সুইচ টু সেলিং এ আসলাম, আসার পর এই যে ভিউ প্রোফাইলের উপরে ক্লিক করব।
ক্লিক করলে কি হয়ে যাবে, এখান থেকে যে লিঙ্কটা আছে উপর লিঙ্কটা চলে আসবে, আসার পর এখানে আনবো আছে, এখান থেকে কি করবো, আগের জায়গাতে আসবো, এই যে ওয়েবসাইটের জায়গায় ওয়েবসাইটটা বসিয়ে দিব, ঠিক আছে, দিয়ে এখানে সেভ করে দিবি, যেহেতু আমি এটা বসাচ্ছি না, আমি দেখালাম, এভাবে আনবো। আনার পর এখান থেকে আপনি ইউজার নেম দিবেন, ইউজার নেমটা কিভাবে দিবেন, এই যেভাবে দিবেন দিয়ে, হ্যাঁ, সাথে 1 2 3 যে কোনো একটা কিছু দিতে পারেন। এটা হচ্ছে আপনার ইউজার নেম। এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার খুলছেন এটা থাকবে, আপনার কান্ট্রি কোড, হ্যাঁ, আপনার কান্ট্রি কোন দেশ সেটা, যেহেতু আমি বাংলাদেশ, বানান দিবেন, যেহেতু অন্য দেশের, এখান থেকে ফোন নাম্বার অ্যাড করে দিবেন। ইনক্লুড রিটেল লোকেশন, আপনার অ্যাড্রেসটা আপনি অ্যাড করে দিবেন, আমি আমার অ্যাড্রেসটা এখান থেকে অ্যাড করে দিলাম। ওকে, অ্যাড্রেস, আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া শুধু, তারপর দিয়ে নিলাম। এখানে স্টেট, এখান থেকে স্টেটের জায়গায় আমরা চিটাগং দিতে পারি, ঠিক আছে। তারপর এখান থেকে আপনার পোস্টাল কোড দিবেন, আর এখানে তো বাংলাদেশ দেওয়া আছে, দিবেন, দিয়ে এখানে সবগুলো এখান থেকে দিয়ে আমরা কি করে নিব, এটাকে সেভ করে নিব, ঠিক আছে। সেভ করলে এটা হয়ে যাবে। এ হচ্ছে একটা বিষয়। তারপর হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে দেখেন, হ্যাঁ, আপনার পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে চান, আপনার পার্সোনাল ইনফরমেশন, ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান, আপনি ফ্যামিলি কি মেয়ে সেটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, কন্ট্যাক্ট নেম আছে, যে বিজনেস টাইপ আছে, এগুলো আপনার, আমরা এখন ভিজিবিলিটি, প্রোফাইলটা, প্রোফাইলটা কি আপনার প্রাইভেট রাখবেন নাকি এটা কি প্রাইভেট হবে নাকি কি হবে, পাবলিক হবে, সেটা দেওয়া আছে, ঠিক আছে। প্রাইভেট করতে চান তাহলে এটাতে ক্লিক করলে এটা প্রাইভেট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা প্রাইভেট করার দরকার নেই, তাহলে আমাদের নর্মালি এই অপশনে যাওয়ার কোনো দরকারই নেই। টার্ন অন ইউর হোম পেজ, এগুলা এভাবে থাকবে। ক্লেম অ্যাড অথবা অ্যাকাউন্ট আছে, ক্লেম অ্যাকাউন্ট, এগুলো যেভাবে থাকবে এখান থেকে ক্লেম করতে পারবো, ঠিক আছে, যদি আমরা ওয়েবসাইট এড করি বা কোনো কোনো কাজের দরকার হয়। ওকে, তাহলে এগুলা গেল একটা বিষয়। এখন হচ্ছে আমরা যখন অ্যাকাউন্টটা সাজাইছি, সাজানোর পরে আমি এখান থেকে কি করতেছি, একটু ব্যাক করব। ওকে, পার্সোনাল অ্যাকাউন্টে থাকবো আমরা, যে প্রোফাইলে থাকবো। আচ্ছা, এখানে দেখেন দুইটা বিষয় আছে, একটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট করার পরে আপনার কিন্তু বিজনেস আর একটা অ্যাকাউন্ট থাকবে, এই যে দেখেন, এই যে এটা একটা কি, একটা ব্যাগের মতো আছে, ঠিক আছে। এটার উপর যখন আমি কার্সার টানলাম তখন দেখা যাচ্ছে ভিজিটিভ বিজনেস ম্যানেজার, এটা হচ্ছে আলাদা একটা অপশন। এই ম্যানেজার থেকে আমরা কি করতে পারি, ম্যানেজার থেকে হচ্ছে আপনি যদি আপনার একটা পোস্টকে যদি টাকা দিয়ে যদি আপনি প্রমোট করেন, হ্যাঁ, বা যেরকম আমরা ফেসবুকে দেখি, বিভিন্ন বিজ্ঞাপন দেখি, কাপড়ের, শুজের, হ্যাঁ, বিভিন্ন ধরনের আপনি যেটা চাচ্ছেন ওরকম যদি বিজ্ঞাপন দেখেন, ওই বিজ্ঞাপন তারা যেখান থেকে দেই, আর প্রিন্টারেস্টের বিজ্ঞাপনগুলো যেখান থেকে দেই, সেটা হচ্ছে ওই বিজনেস ম্যানেজার, এখান থেকে ওই বিজ্ঞাপনগুলো দিতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে ইনস্টাগ্রামের জন্য একটা বিজনেস ম্যানেজার, আর ওটা ফেসবুকের জন্য ফেসবুকের আলাদা বিজনেস ম্যানেজার আছে, যখন আমরা ফেসবুকে মার্কেটিং শিখবো তখন আমরা এটা দেখতে পারবো। তো এটা হচ্ছে এড অ্যাকাউন্ট, এটা হচ্ছে প্রোফাইল, হ্যাঁ, আমি এখান থেকে এই যে প্রোফাইল বলে আমি আবার গেলাম, এই দেখেন প্রোফাইল পিন্টারেস্ট লেখা আছে। আচ্ছা, এখন দেখেন, এই এই গেল বিষয়। এখানে দেখাবে যে আপনার ফলোয়ার কতজন, আপনার ফলোইং কতজন, ঠিক আছে। একজন ফলোয়ার আছে 93 জন, ফলোইং হচ্ছে 100, মান্থলি ভিউ মানে প্রত্যেক মাসে, এটা আমি কাজ করে জাস্ট খুলে রাখছি দেখানোর জন্য। তাইলে এখানে প্রত্যেক মাসে ভিউ হচ্ছে 104 জন। ওকে, এখানে দেখেন, এখানে আসার পরে এখন আমরা তো যেটা শিখলাম, এখানে আমরা কি শিখছি যে কি করে দিব, তাকে 50টা পিন দিব, হ্যাঁ, পিন দিব, দুইটা বুট দেব। আপনার কাজ হবে কি, আই উইল ক্রিয়েট পিন্টারেস্ট পিন এন্ড বুট, যে হ্যাঁ তুমি আমার এই লস এঞ্জেল অ্যাকাউন্টটা নাও, ঠিক আছে। সে আপনাকে লগ ইন পাসওয়ার্ড দিবে, বলবে যে আপনি প্রত্যেকদিন, আপনি যে কোনো সময় আপনার 50টা পিন করে দেন, তাহলে আপনি 50টা পিন করে দিন, করে করবেন, তার ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট থেকে ছবি আপনি আনবেন, এনে ক্যানভা দিয়ে একটু ডিজাইন ডিজাইন করবেন, বা যে ছবিটা আছে ওইটা থাকবে, থাকার ফলে সেখান থেকে আপনি ইমেজগুলো নিয়ে আসতে পারেন। আচ্ছা, এখন আমি ওইটারই দেখাচ্ছি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, যেটা কাজ করছিলাম, আমি এটাকে দেখাই, সবচেয়ে বেটার হবে। ওকে, আমি, আচ্ছা, এই যে এটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটের নাম একটু এখন চেঞ্জ করছে, এখন হচ্ছে ডি সুপ্রিমো, এর আগে তার এটার নাম ছিল হচ্ছে, আমি যে এখানে ক্লিক করি তাহলে আপনাকে একটু দেখাই, এই যে, আচ্ছা, এটার নাম আগে ছিল আহ এখন, ওকে, তাইলে এটা হচ্ছে ওয়েবসাইটের নেম, একটা ওয়েবসাইটের নেম, যেহেতু তার বিজনেস অ্যাকাউন্ট, একটা ওয়েবসাইটের নেম, তার ওয়েবসাইটের কি, বায়োডাটা বলছে, উই আর ওভার 40 and don't like washing time on apps, subscription or fake ads like win, হ্যাঁ, $20 দিচ্ছে, if you spend $10 দিয়া, যাই হোক, এটা ওনার এটা দিছে, এটা হচ্ছে কি যে মাই শপ সার্ভার, বুঝতে পারছেন যেটা আমি বললাম,
এটার নাম তারা চেঞ্জ করছে, এটাতে চেঞ্জ করছে, এটা আর একটু সেটা হতে পারে, আমার আইডিয়া নাই। তো যাই হোক, তো এখান থেকে কি করছি, যে আমার যে কাজটা ছিল তার এখানে আমি কিছু পিন করে দিয়েছিলাম। আচ্ছা, এখন আমি মেইন প্রোফাইলে দেখাচ্ছি, এ হচ্ছে প্রোফাইল। প্রোফাইলে দেখেন, তার হচ্ছে ফলোয়ার হচ্ছে 7 জন, 53 জন ফলোইং আছে। হ্যাঁ, এটা তার ওয়েবসাইট দেখাচ্ছে। যখন তার পিন্টারেস্ট আসবে, আসার পর এখানে ক্লিক করলে ডিরেক্ট তার সব সার্ভার ওয়েবসাইট, ঠিক আছে। তাইলে তার ওয়েবসাইটটি চেঞ্জ করছে, এখানে দেখেন সব সার্ভার লেখা আছে, এটাতে ক্লিক করলে এখানে আসছে, আবার পরে এখানে হলো সুপার পাল্টে ফেলছে। ওকে, ওনার কাজটা ছিল হচ্ছে আহ উনি হচ্ছে আপনার 50টা পিন কিভাবে করবেন আমি একদম টোটালি আপনাকে দেখাচ্ছি। এখানে হচ্ছে এডিট অপশন, ক্রিয়েট আছে, একটু নিচে আসেন। এই যে এগুলো হচ্ছে পিন, হ্যাঁ, তার কাপড়ের পিনগুলো এখানে সেভ, সেভ আসলাম। এখন থেকে আপনি পিন করবেন, যদি আপনি ল্যাপটপ ডেস্কটপে হয়। তো আদার্স অপশন থাকবে, আপনি সেভে ক্লিক করলে আপনি পিন অপশন পাবেন, প্লাসের অপশন পাবেন। যে প্লাস ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখছি পিন আইডি পিন বুট। হ্যাঁ, এখন আপনি কি করবেন, পিন করবো 50টা পিন, এই ওই মিলা যাওয়ার পরে, হ্যাঁ, তারপরে করবো। আচ্ছা, কিভাবে করবো, এখানে দেওয়া আছে যে এডিও টাইটেল। আচ্ছা, আমি একটা পোস্ট না, তারপর আমি একটা পোস্ট করে দেখাই। ওকে, মনে করেন এই প্রোডাক্টটা, হ্যাঁ, এটা একটা শীতের একটা প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টটাকে আমি কি করবো, প্রিন্ট করবো। প্রিন্ট করার জন্য যে টাইটেলটা, প্রোডাক্টের টাইটেল, এই টাইটেলটা আমি কপি করছি, করার পরে এখানে আসবো, আসার পর এই যে এর টাইটেলের জায়গায় এর টাইটেল, হ্যাঁ, এই যে বসিয়ে দিলাম। ওকে, এখানে দেখেন পেট প্রোডাক্টস, এগুলো আমি নিজে ইয়ে করছি, তৈরি করছি পেট প্রোডাক্ট নামে আলাদা করে। এগুলো হচ্ছে বুট, বুঝতে পারছেন, এগুলো হচ্ছে আলাদা বুট। এক্সেসরিজ একটা বুট, ক্লথিং একটা বুট, পেট প্রোডাক্টস একটা বুট, সেক্সি ক্লথ একটা বুট, ওয়াচ একটা বুট, ওমেন অ্যাক্সেসরি প্রোডাক্ট, এসব কিছু। তারপর এখানে দেওয়া আছে যে ক্রিয়েটিভ বুট। আচ্ছা, ক্রিয়েটিভ বুট যদি বুট নাও থাকে, আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, পিএনএসও ক্রিয়েট করতে পারেন। এখন ক্রিয়েটিভ বুটে ক্লিক দিলে এখান থেকে একটু বুটের নাম দিবেন, দিলে বুট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। মানে আপনার এই ওর যে 50টা পিন থাকবে, পিনগুলো আপনি আলাদা আলাদা সেকশন। আচ্ছা, আমি বোর্ডের বিষয়টা আপনাকে বুঝাচ্ছি। হ্যাঁ, এখন যেহেতু এখান থেকে আসলাম যে হোয়াট ইজ পিন এবং হোয়াট ইজ বোর্ড, হ্যাঁ, এই বিষয়টা। আচ্ছা, চলো করে দিই। আচ্ছা, লাল করে দিলাম, দুইটা একেবারে বুঝিয়ে ফেলবো। ওকে, তাহলে পিনের বিষয়টা আমরা বুঝতে পারলাম যে পিন আমরা কোন জায়গা থেকে আমরা পিনটা করতে পারি। তাহলে এখানে এসে কিন্তু আমি এই যে এখান থেকে আমি নিলাম, হ্যাঁ, এখান থেকে পুরো থেকে এটা দেখি একটু কোথায় আছে। ওকে, তাহলে এখান থেকে আহ আচ্ছা, ধরেন আমি এটা নিলাম, যেটা হারিয়ে গেছি, এটা লিঙ্ক আমি পাবো না। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি করলাম, এই চলবে। আচ্ছা, এখানে যে ইয়াটা আছে, হ্যাঁ, প্রাইসটা 13,000, দেখেন এই প্রোডাক্টের দাম হচ্ছে 13,078 পয়সা। এটাকে আমি যদি ইউএসসি রেট করি, তাহলে দেখা যায় কত আসে। আচ্ছা, এখানে ইয়েটা কোথায়, আচ্ছা, এটা তো আপনার এই দেখাচ্ছে বাংলাদেশি মুদ্রা। এরপর আমি ইয়ারটা কার্সারটা নিলে ডলার দেখাচ্ছে হলো আর $1,000 দেখা, সরি, ইয়া দেখাচ্ছে। আচ্ছা, এটা $108, সরি, $108 দেখাচ্ছে যে, এটা আমি কপি করলাম, আমি দেখে নিচ্ছি আছে কিনা। আচ্ছা, আমি যেহেতু বাংলাদেশ থেকে দেখতেছি, এই জন্য বাংলাদেশের প্রাইসটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। না তো বুঝতে পারবো, অনেকে বুঝতে পারবো না, এই জন্য যে দেশ, যে কান্ট্রি থেকে আমরা এটা ভিজিট করবো, ওই কান্ট্রির মুদ্রা দেখাবে, যেটা, হ্যাঁ, $108.74 এটা দেখাচ্ছে। আচ্ছা, দেখি কপি করে, এটা হয় না। সেখানে একটা অপশন ছিল, পাচ্ছি না অপশনটা। ওকে, যাই হোক, তো এখান থেকে আমি এটা জাস্ট এখান থেকে কপি করলাম, হ্যাঁ, এটা কপি করলাম, কপি করার পর এখান থেকে জাস্ট এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপর এটা প্রাইস কত, 108 USD, 108.74 USD। ওকে, আচ্ছা, এটা একটা দিয়ে দিলাম, দিয়ে সাথে যদি আমি কিছু ইয়ে করে দিই, হ্যাঁ, বিভিন্ন ধরনের রিয়েকশন আমরা চাইলে এখান থেকে ইমোজি ব্যবহার করতে পারি, যে কোনো একটা আমরা ইমোজি একটা দিতে পারি, যেহেতু প্রোডাক্ট। আচ্ছা, ইমোজিতে আমার হতে আইডিয়া নাই। আচ্ছা, ধরেন একটা ইমেজ এনে দিলাম, হ্যাঁ, দিয়ে পরে এখান থেকে এর কি করতে হবে। আচ্ছা, এখান থেকে ডেসক্রিপশন আছে, এখান থেকে সময়টা দেখাচ্ছে, কালার, এই যে ক্লাসিফিকেশন চাইলে আমরা এখান থেকে এটা অ্যাড করে নিতে পারি। অ্যাড করলাম, করে এখান থেকে এসে এই যে একটা যোগ করে দিতে পারি, ঠিক আছে। ক্লাসিফিকেশন চাইলে দেখবে, দেখার পরে এখান থেকে আমি একটা হ্যাশট্যাগ যোগ করে দেবো, যে ক্লথ, ক্লথ দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি ব্র্যান্ড দিতে পারি, ব্র্যান্ড দিলাম, অনেকগুলো আমরা হ্যাশট্যাগ দিয়ে দেবো। উইন্টার প্রোডাক্টস, প্রোডাক্টস, ওকে, এটা উইন্টার প্রোডাক্টস, এখান থেকে আমি এটা লিখলাম। লিখে এটা যেহেতু বেশি হয়ে গেছে, আমি একটু কমিয়ে ফেলি।
ওকে, কমে গেলাম লেখাটা। এখান থেকে দেখেন এড ডেস্টিনেশন লিঙ্ক। হ্যাঁ, আপনাকে হচ্ছে প্রোডাক্ট লিঙ্কটা দিতে হবে। আমি যে অবস্থায় আছি এই অবস্থায় এখান থেকে লিঙ্কটা আমি কপি করব। কপি করে এখান থেকে কপি করলাম, কপি করে জাস্ট এখান থেকে আমি আসবো, আসলে লিঙ্কের জায়গাতে লিঙ্কটা বসিয়ে দেবো। কারণ যখন এই লিঙ্কে ক্লিক করবে সরাসরি এখানে চলে আসবে। ঠিক আছে, আসার পরে সে যদি ইচ্ছে করে এটা কিনবে তাহলে এখান থেকে ওই যে একটু কার্ডে ক্লিক করে তার যা কিছু আছে সবকিছু বসিয়ে দিয়ে সে অর্ডার করতে পারবে। ওকে, তো আমি দান করতে হবে। আচ্ছা, ছবিটা আমি ক্লিক দিলাম, সেভ করে নিচ্ছি। আচ্ছা, আচ্ছা, এটা ওয়েবে চলে যাচ্ছে। আচ্ছা, এখন দেখি এটা কি আসে। আচ্ছা, এটা ওয়েবে যাচ্ছে, আমি এটাকে ওকে, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিবো এখান থেকে। আচ্ছা, এখান থেকে যে একটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে এখান থেকে করতে পারি। ওকে, তাহলে হচ্ছে আমি ছবিটা আনলাম, আনার পরে এখানে যদি আমরা ক্যাজুয়াল এড করতে চাই তাহলে ক্যাজুয়াল এড করলে আপনি আরেকটা ছবি এখানে নিয়ে আসতে পারেন এবং একাধিক টাইটেল একাধিক লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন। ওকে, তাহলে আমি মনে করেন ক্যাজুয়াল আরেকটা আনলাম এভাবে, দুইটা একসাথে আমি দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি এবার সিনোটা অ্যাড করে দিলাম। অ্যাড করে টাইটেল যে আছে মনে করেন টাইটেল ঠিক থাকবে। হয় না যে আপনি একটাতে মানে দুইটা ফটো আপনি অ্যাড করে দিলেন, এই যে দিলাম, টাইটেল আমাদের ঠিক। এটা আমি আর কপি করলাম। আচ্ছা, কপি করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা ঠিক আছে, সুইটার কপি করে দিলাম, জাস্ট এখানে লিঙ্ক তো ঠিক আছে। ওকে, সবকিছু ঠিক। এখন আমি এটা কি করবো, পাবলিশ করবো। এখন পাবলিশটা করবো একটা কোন বুটের আন্ডারে করবো, যেমন একটা বুট আমাদের নিয়ে আসতে হবে। আর বুট যদি না থাকে আমরা এখান থেকে বুটটা ক্রিয়েট করবো। ঠিক আছে, তাহলে এখান থেকে যেহেতু এটা হচ্ছে ক্লথ, যে ক্লথ আছে, আচ্ছা আমি একটা বুট নিতে পারি। মেন মেন ক্লথিং ব্র্যান্ড। আচ্ছা, এটা আমি ক্লিক করলাম, ব্র্যান্ড। দেখেন, ক্লিক করার পরে এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক দিছি। এই যে মেন ক্লথিং ব্র্যান্ড, এই বোর্ডের আন্ডারে এই হচ্ছে আমার এই পিনটা। এখন এটা পোস্ট করে দিব। আচ্ছা, দেখেন এই হচ্ছে এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে সিট নাও। এটা সিট নাওতে এই যেভাবে দেখাচ্ছে, যখন কোনো ক্লায়েন্টে যখন আসবে বা যারা ক্লিক করবে ভিজিটে, হ্যাঁ ভিজিটে, ভিজিট সাইটে ক্লিক করবে তখন তারা এই যে এখানে চলে আসবে। মানে এখানে যখন ক্লিক করবে তখন ডাইরেক্ট এই প্রোডাক্টে চলে আসবে। আমি দেখাচ্ছি, এই দেখতে পারছেন, এই প্রোডাক্টে চলে আসবে। এখন দেখেন এই এই রিলেটেড দেখেন আরো কত ওয়েবসাইট এই প্রোডাক্টটা এরকম টাইপের প্রোডাক্ট তারা সেল করতেছে। এই দেখেন, এখান থেকে যদি ক্লিক করি এই দেখেন এভাবে দেখাবে। ঠিক আছে, এই দেখেন অন্য আমি যেরকম ভাবে দেখতেছি এই যে বিজি সাইট, হ্যাঁ এরকম। এই যে আমি আবার অন্য আরেকটা ওয়েবসাইটে চলে গেছি, এই দেখেন আরেকটা ওয়েবসাইটে চলে গেলাম। এখন আপনি চাইলে মার্কেটিং করতে পারেন। তো যারা এবার এসে বিভিন্ন প্রোডাক্ট বা তার যে সার্ভিসটা দরকার এরকম সে ছবি খুঁজতে পারে। পরে যে সাইডে হোটেল সে পায় বা সে যদি একটা বাই করতেছে তাহলে সে অবশ্যই এখানে ক্লিক করে যে হ্যাঁ প্রিন্টার্স ফেসবুকে আপনি লেখা থাকবে শুধু। প্রিন্টার্সটা যখন সেভাবে প্রিন্টার্স হচ্ছে মার্কেটিং একদম প্রপার একটা জায়গা। এখানে দেখেন প্রত্যেকটা ওয়েবসাইট দেখাচ্ছে। আমি কার্সারটা নিচ্ছি ওয়েবসাইটে, এটা হচ্ছে আমাজন, অ্যামাজন থেকে আসছে। এটা দেখেন এই ওয়েবসাইটের নাম হচ্ছে, এটা হচ্ছে এই ওয়েবসাইট। এখানে দেখেন এটা হলো আরেকটা ওয়েবসাইট, একটা ব্র্যান্ড। হ্যাঁ, প্রত্যেকে একটা ব্র্যান্ড, কেউ না কেউ তাদের এইগুলো কাজ করে দিচ্ছে। তাইলে আমি কিন্তু একটা প্রিন্ট কিন্তু করে দিতে পারি। তাহলে এখান থেকে আপনি যে সার্চ করছে যে $30, ঠিক আছে, আপনি $30 কাজটা পাবেন। তখন এখন আসে যে কিভাবে আপনি কাজ তো এখানে করলেন, এখন আপনি জমা দিবেন কি, জমা কি দিবেন, আপনি এই ছবিগুলো আপনি দেখাবেন। হ্যাঁ, মানে স্ক্রিনশট দিয়ে আপনি যে যে কাজ করছেন স্ক্রিনশট নিয়ে বাইক জমা দিবেন, তো বাইক অলরেডি দেখতে পারবে। হ্যাঁ, তার যে প্রোফাইলে আপনি কি কি কাজ করছেন অলরেডি
দেখতে পারেন। আমি বেসিক্যালি ওয়েবসাইটের আমি আগে এটা দেখালাম যে আমি যে বাইরের কাজটা করেছি এবং তারই কোম্পানিটা ছিল। আচ্ছা, এখন আমি দেখাবো যে পিনগুলা কোথায় করছি, এটা আমি একটু দেখাই। আচ্ছা, এখান থেকে এই যে সুপারি, হ্যাঁ ডি সুপার মো যে আবার এতে গেলাম। ওকে, তাহলে এখানে দেখেন, এখানে দেখেন এই যে আমি প্রিন্ট করছি, এই হচ্ছে আমার প্রিন্টার। হ্যাঁ, তো এরকম ভাবে 50টা পিন আপনি করে দিবেন, করে দিলে হ্যাঁ আপনি যে যেটা ডিমান্ড করছেন যে আপনি 50টা পিন করে দিবেন, আপনার $30 দিতে হবে, সে অবশ্যই পে করবে। তো এই হচ্ছে একদম ইজি কাজ। এই প্রিন্টটা করতে আপনার মিনিমাম চলে গেছে কত, 4 থেকে 5 মিনিট সর্বোচ্চ চলে যেতে পারে। তো আপনি দেখা যাচ্ছে আপনি 1 ঘন্টা কাজ করলে এই কাজগুলো কমপ্লিট করতে পারতেছেন। ওকে, তো এই ছিল অবস্থায় দেখেন। এইগুলা কাজ আমি করছি, এই পিনগুলো আমার দ্বারা তৈরি। এখান থেকে যেগুলো পিন এখানে দেখতেছেন, এই সমস্ত পিন আমার দ্বারা তৈরি। তো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে মার্কেটিং প্ল্যান। এখন হচ্ছে উনি কিন্তু দেখেন, আচ্ছা এইগুলো আমাদের অর্গানিক ভাবে আপনি পিন্টারেস্টে যে মার্কেটিংটা করতেছেন সেটার বিষয়, সেটার বিষয়। এখন হচ্ছে আপনি যদি টাকা দিয়ে বুস্টিং করতে চান তাহলে কি করবেন, এখানে আমি দেখাচ্ছি। এই দেখেন, এই হচ্ছে বিজনেস। হ্যাঁ, বিজনেসে আসলাম, এটা আমি দেখাচ্ছি কি পরিমাণ বি করছে। আচ্ছা, এখন আমি আসলাম আরেকটা অপশন, এটা হচ্ছে তার বিজনেসের অপশনে, যেখান থেকে আমরা কি করি, আমরা তার প্রোডাক্টটাকে, আপনার কিন্তু এই কাজগুলো করতে হবে না, এটা হচ্ছে পিন্টারেস্ট পেইড মার্কেটিং। আর আপনি জাস্ট আমরা আমরা শুধু করবো কি, তার এখান থেকে পিন করে নিব। হ্যাঁ, 50টা পিন করে নিব। হম, যে আপনার 5টা পিন করতে হবে, 50টা করবো, এটা হচ্ছে আলাদা একটা কাজ, ওইটা হচ্ছে আলাদা একটা কাজ। হ্যাঁ, এটা হচ্ছে পিন্টারেস্ট পেইড মার্কেটিং, আর ওইটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এর জন্য আমরা বুস্ট করে দিব। আচ্ছা, এই হচ্ছে আপনি পেড মার্কেটিং করার জন্য কি করতে হবে, এখান থেকে এটা হচ্ছে বিজনেস ইনফরমেশন, একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। আচ্ছা, এটা একটা অ্যাড অ্যাকাউন্ট, ওই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনার অ্যাড বিজ্ঞাপন গুলো চলবে। আচ্ছা, এখানে দেখা যায় কি পরিমাণ ক্যাম্পেইন উনি করছে ইতিপূর্বে। আচ্ছা, ডাটাগুলো আজকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি ড্যাশবোর্ডে দেখি। আচ্ছা, এখন দেখা যাচ্ছে না। যাই হোক, দেখা যাচ্ছে না, হয়তো বা আরেকটা ইয়েতে কনভার্ট করে ফেলছে। ঠিক আছে, কি পরিমাণ স্পেন্ড করছে এটা তার এখান থেকে দেখা যায়। ঠিক আছে, আগে ক্যাম্পেইন গুলো এখানে ছিল। আচ্ছা, এই দেখেন ক্যাম্পেইন গুলো। হ্যাঁ, এখান থেকে যে ক্যাম্পেইন গুলো আগে সে রান করছে, এইগুলো হচ্ছে ক্যাম্পেইন, এগুলো কমপ্লিট হয়ে গেছে। যে কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে তার এই পিনটাকে সে টাকা দিয়ে সে প্রমোট করছে আর কি, বুস্ট করছে। ঠিক আছে, তো এই হচ্ছে তার সুইটটা ক্যাম্পেইন করছে। এখান থেকে ইমপ্রেশন কি আসছে, এটা হচ্ছে ইমপ্রেশন স্প্রেন্ড আছে। আমি সময়টা যদি, এটা আমার কাছে ছিল মেবি, ভিউজ লাইকে ক্লিক করলে। আচ্ছা, এটা জাস্ট অনেকদিন হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এই জন্য ডাটাগুলো এখন অ্যাভেলেবল দেখাচ্ছে না। ঠিক আছে, তো এই ছিল অবস্থা যে পিন্টারেস্টে আমরা কিভাবে মার্কেটিং করবো। আর তাছাড়া হচ্ছে এটা হলো পিন্টারেস্টে মেসেজের জায়গা, যদি কেউ আপনাকে মেসেজ করতে চায়, তাদের সাথে আপনি মেসেজ বক্সে মেসেজ করতে পারবেন। তো এই ছিল আমরা কিভাবে পিন্টারেস্ট মার্কেটিং করবো। আপনি যদি নিজের জন্য করতে চান তাহলে নিজের জন্য এভাবে করবেন। আর যদি ক্লায়েন্টের জন্য হয়, হ্যাঁ, তাহলে আপনার ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে ইমেজ গুলো আনলে না এনে জাস্ট এখান থেকে পোস্ট করা, ফেসবুকে আমরা যেরকম সেম ভাবে পোস্ট করি, আপনি ঠিক সেম ভাবে এখান থেকে পিন্টারেস্টে পিন করবেন। মানে পিন্টারেস্ট ভাষায় পোস্টকে পিন বলে। ওকে, আর টুইটার ভাষায় সেটাকে ইয়ে বলা হয়, ভুলে গেল। হ্যাঁ, তো এক একটা জায়গাতে এক একটা প্ল্যাটফর্মে এক একটা ভাষা বলা হয়। হ্যাঁ, টুইটার হচ্ছে টুইট করা। তো এই ছিল অবস্থা। আচ্ছা, তো আশা করি আপনি বুঝতে পারছেন কিনা, একটু রেসপন্স করেন এখন। জি স্যার, বুঝছি। আচ্ছা, ভালো মতো বুঝি নাই, রেকর্ড ক্লাস দেখলে তাহলে আরো ভালো করে বুঝবো আর কি। স্যার আপনি রেকর্ড ক্লাসটা দিয়া দিয়েন গ্রুপে। হ্যাঁ রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হবে। আর অন্য কোনো প্রশ্ন আছে কি, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। না স্যার, প্রশ্ন নাই। আচ্ছা, এই কাজটা কিন্তু একদম সহজ করে দেখালাম, যেটা হচ্ছে ওই মেয়েটা যেভাবে এখানে সে যেভাবে কাজ করতেছে, হ্যাঁ এখান থেকে উনি যে সার্ভিসটা করতেছে আজকে তো যেটা। আপনার নেটে হ্যাঁ, বলেন আবার কি বলছিলেন।
বলছি আজকে আপনার নেটে অনেক প্রবলেম। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম। তো যাই হোক, তো আমি রেকর্ড ক্লাস দিয়ে দিব, এটা আপনি 2 থেকে 3 বার দেখবেন, ঠিক আছে? যদি দেখেন ক্লিয়ার হয়ে যাবে। আজকে অনেকেই জয়েন করেন নাই, সবাই আসলে অ্যাকচুয়ালি অনেকে বসে থাকে যে আমি রেকর্ড ক্লাস দিব, তখন তারা দেখে নেবে, ঠিক আছে? তো লাইভ ক্লাসে থাকতে হবে। অনেক কিছু রেকর্ড করা হয় নাই। যদি ক্লাস রেকর্ড করা হয়েছে, দেখা যাচ্ছে ক্লাসের আগে রেকর্ড আগে কিছু আমরা বলি নেই বা পরে কিছু বলতে পারি, এরকম কিছু থাকতে পারে। রেকর্ড লাইভ ক্লাসে থাকাটাই সবচেয়ে বেস্ট। আচ্ছা, যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। একদম জানো তোর ঘুমানো আসে কে? হুম, নিজের ঘর। আব্বুকে সুন্দর হয়েছে নাকি? হ্যাঁ সুন্দর হয়েছে।